আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। ডিপার্টমেন্ট অফ ইংলিশ, যারা ইংরেজি বিভাগের অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তাদের জন্য আজকে ইংলিশ রাইটিং স্কিলের আমরা আজকে সিলেবাস দেখব। ইংলিশ রাইটিং স্কিলের মানে আমাদের কি কি পড়তে হবে এবং মানে কোন পার্টে কত নাম্বার আমরা সেগুলো বিষয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি তাদের জন্য যারা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ার, একমাত্র তাদের জন্য এই ভিডিওটি। আমরা আজকে দেখব ইংলিশ রাইটিং স্কিলের সিলেবাস। আর ইংলিশ রাইটিং স্কিলের কোড নাম্বার হচ্ছে 211103, মানে 211 এবং 103। তো চলো, আর ইংলিশ রাইটিং স্কিল বলতে কি বোঝায়? ইংলিশ রাইটিং স্কিলে রাইটিং মানে তো লেখা, আর স্কিল মানে দক্ষতা। তাহলে ইংরেজি লেখার দক্ষতাই হচ্ছে ইংলিশ রাইটিং স্কিল। আর ইংলিশ রাইটিং স্কিলে আমরা যেটি পড়বো সেটি আমরা এসএসসি এর আগ পর্যন্ত পড়ে এসেছি। ইংলিশ রাইটিং স্কিলে মোট 100 মার্কের প্রশ্ন, আর 20 মার্ক হবে ইন কোর্স থেকে, আর 80 মার্ক হবে বোর্ড পরীক্ষা 4 ঘন্টার। 80 মার্কের ভেতর তোমাদের 80 মার্কের পরীক্ষা দিতে হবে, বোর্ড পরীক্ষা 4 ঘন্টার। পার্ট এ তে থাকবে হচ্ছে 10 মার্ক। পার্ট এ তে 1 মার্কের কোশ্চেন 10টি থাকবে 10 মার্ক, এবং পার্ট বি তে 20 মার্কের, এবং পার্ট সি তে থাকবে 50 মার্কের। আর পার্ট বি তে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 4, এবং পার্ট সি তে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 10। পার্ট সি তে 8টি প্রশ্ন থাকবে, আমাদের অ্যান্সার করতে হবে 5টি প্রশ্নের মান হচ্ছে 50। এই হচ্ছে পার্ট এ তে 10, পার্ট বি তে 20 এবং পার্ট সি তে 50। এই হচ্ছে 80 মার্কের প্রশ্ন থাকবে। আর ইংলিশ রাইটিং স্কিলে যেগুলো থাকবে আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। আর ইংলিশ রাইটিং স্কিলে তোমরা যে কোনো মানে একটি বই কিনে নেবে, যে কোনো পাবলিকেশনে একটি বই কিনে নেবে, আর সেই বই থেকে প্যারাগ্রাফ, তারপরে এসে, রিপোর্ট, লেটার, নোটিশ, মেমো, নোটস, প্রেস রিলিজ এবং মিনিটস, এগুলোর উপর পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি প্রতিটারই প্রশ্ন দেওয়া আছে অ্যান্সার সহ। তো ইংলিশ রাইটিং স্কিলে যেগুলো আমাদের পড়তে হবে, প্যারাগ্রাফস। প্যারাগ্রাফসের উপরেই পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি তে প্রশ্ন থাকবে। পার্ট সি তে প্যারাগ্রাফে যেটি থাকবে সেটি 10 মার্ক, আর প্যারাগ্রাফের উপর যেটি পার্ট বি তে থাকবে সেটি আবার 4 মার্ক, আর প্যারাগ্রাফ থেকে যেটি পার্ট এ তে থাকবে সেটি কিন্তু আবার 1 মার্কের। নাম্বার এ, প্যারাগ্রাফস ইউজিং এ ভ্যারাইটি অফ টেকনিক্স such as examples, listing, cause and effect, comparison, contrast among others। মানে প্যারাগ্রাফ আমাদের পড়তে হবে বিভিন্ন ধরনের, যেমন হচ্ছে এক্সাম্পল প্যারাগ্রাফ হতে পারে, লিস্টিং, কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ, কম্পারিজন প্যারাগ্রাফ, কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। এইগুলো প্যারাগ্রাফ আমাদের পড়তে হবে। আর এই প্যারাগ্রাফের উপরেই কিন্তু আমাদের পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি তে তিনটিতে প্রশ্ন হবে। নাম্বার বি, এসে মানে হচ্ছে প্রবন্ধ। তো এসে কি ধরনের হয়? ডেসক্রিপটিভ এসে, ন্যারেটিভ এসে, এক্সপোজিটরি এসে, আর্গুমেন্টেটিভ এসে। এসে 4টি ধরনের হতে পারে। আর এসে থেকে আমাদের পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি তে 3টিতে প্রশ্ন থাকবে। সি নাম্বার, রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং হতে পারে নিউজ রিপোর্ট, সার্ভে রিপোর্ট এবং বিজনেস রিপোর্ট। তো রিপোর্ট রাইটিং এও পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি তিনটির মতোই। তোমরা যখন ইংলিশ রিডিং স্কিল বই একটু ঘাটাঘাটি করবে বা খুলে দেখবে তখন তোমরাই বুঝতে পারবে যে আসলে পার্ট এ তে কিরকম প্রশ্ন হয়, পার্ট বি তে, পার্ট সি তে কিরকম। পার্ট সি তে একটি রিপোর্ট লিখতে বলবে, সেখানে কিন্তু মার্ক হচ্ছে 10। আর পার্ট বি তে যখন রিপোর্টের মানে কিছু অংশ আলোচনা করতে বলবে তখন কিন্তু আবার প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 4। ডি নাম্বার, লেটার। লেটার ফর্মাল, ইনফর্মাল এবং বিজনেস লেটার হতে পারে। এই 3 ধরনের লেটার পড়তে হবে। নোটিশ পড়তে হবে, মেমো পড়তে হবে, নোটস, প্রেস রিলিজ এবং মিনিটস, এগুলো পড়তে হবে। তো ইংলিশ রাইটিং স্কিলে আমরা জাস্ট এইগুলো পড়বো। আর এইগুলো হচ্ছে যারা ইংলিশ রাইটিং স্কিলে ভালো করতে চাও তাহলে অবশ্যই তোমাকে মানে ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষতা থাকতে হবে। আর ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষতা থাকলে যে কোনো জায়গা থেকে হোক প্রশ্ন তুমি অবশ্যই লিখতে পারবে। তো এই ক্ষেত্রে ইংলিশ রাইটিং স্কিলের ক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিং এর দক্ষতা তোমাকে একটু একটু করে প্রতিদিন বাড়াতে হবে। তো ইংলিশ রাইটিং স্কিলে এগুলো আমরা সিলেবাস থেকে পড়বো, এবং যে কোনো একটি বই থেকে আমরা
প্রতিটারই পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি পড়তে হবে। তো আজকের ভিডিওটি ছিল এই সিলেবাস নিয়ে। আর এর পরবর্তীতে আমরা দেখব প্যারাগ্রাফের উপর পার্ট এ তে কিরকম প্রশ্ন হয়, পার্ট বি তে কিরকম হয়, পার্ট সি তে, এবং এসে, রিপোর্ট, লেটার, নোটিশ, মেমো, নোটস এগুলোর উপর পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি তে কিরকম প্রশ্ন হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।